নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সরকারের আগ্রহ থাকলেও অর্থনৈতিক সংকটের কারণে সম্ভব হচ্ছে না, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। এজন্য জ্বালানি উৎপাদন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশ অস্ট্রেলিয়া জলবায়ু নীতি ও সবুজ জ্বালানিতে রূপান্তর শীর্ষক আলোচনায় কথা বলেন উপদেষ্টা। আর বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 4100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করতে চায় সরকার। যদিও বর্তমানে এই জ্বালানির উৎপাদন সক্ষমতা আছে 1200 মেগাওয়াটের কিছু বেশি, যার মধ্যে 1000 মেগাওয়াট আসে সৌর বিদ্যুৎ থেকে। বায়ুবিদ্যুৎ সক্ষমতা 3 মেগাওয়াট, আর বায়োগ্যাস ও বায়োমাস মিলে উৎপাদন হয় 1 মেগাওয়াট। পানি থেকে 230 মেগাওয়াট সক্ষমতা থাকলেও উৎপাদন হচ্ছে অনেক কম। তথ্য বলছে, জলবায়ু অভিযোজনে বছরে $22.6 বিলিয়ন চাহিদা থাকলেও বাংলাদেশ পেয়েছে $4.4 বিলিয়ন। এর মধ্যে ন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স থেকে পেয়েছে $4.3 বিলিয়ন, আর ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স দেয় $0.1 বিলিয়ন। এরই অংশ হিসেবে বাংলাদেশের সবুজ জ্বালানিতে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রাষ্ট্রদূত। বাংলাদেশ অস্ট্রেলিয়া জ্বালানি নীতি নিয়ে আয়োজিত আলোচনায় Starting from 1 July last year, we now have targets that half of all our new ODA investments must have a climate change outcome. So that doesn't mean that we've got a silo of funding that we say this is climate change funding. This means that we work with our partner countries, in this case Bangladesh, and say, what are your development priorities and where does Australia have expertise, financing, and collaborative approaches that we can work with you to help deliver those objectives. অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান, বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য পর্যাপ্ত অর্থায়ন পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু একটার পর একটা প্রকল্প আনতেছি, আর মানি লন্ডারিং হচ্ছে, এই সমস্ত বন্ধ করা গেছে। এখন একটা দাবি হতে পারে, সব প্রবলেমেটিক ডিলগুলো বাতিল করেন না কেন? কারণ কতগুলো আছে আইনগতভাবে বৈধ চুক্তি, সেগুলোর কিছু প্রসেস আছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। একই সাথে দেশে জ্বালানির চাহিদাকেও তো মাথায় রাখতে হচ্ছে। নতুন করে তার আমাদের বিনিয়োগের সুযোগ নেই। অনিয়মের মধ্য দিয়ে করা জ্বালানি চুক্তিগুলো আইনি বাধ্যবাধকতার কারণে বাতিল করা যাচ্ছে না বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। দেশে জ্বালানির চাহিদাকেও তো মাথায় রাখতে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।